অত্যন্ত সংকটজনক অবস্থা এক কিশোরের, তাকে রাজধানী মালতে নিয়ে আসতেই হবে, তাহলে তাকে বাঁচানো যাবে, না হলে অনেক বড় ক্ষতি হয়ে যাবে। শেষ পর্যন্ত সেটাই হলো। শনিবার ওই কিশোরের মৃত্যু হয়। মৃত কিশোরের পরিবার এবং দেশের বিরোধী দল মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজুকেই দায়ী করেছেন এই পুরো ব্যাপারটার জন্য। শনিবার তার মৃত্যু হয়। স্থানীয় মিডিয়া সূত্রে খবর, ভারতের সাহায্য নিতে অস্বীকার করেছিলেন মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজু, আর তাতেই বিনা চিকিৎসায় মৃত্যু হল বছর 14 ওই কিশোরের। ভারতীয় সেনাবাহিনীর একটি ছোট্ট দল গত বছর ধরে মালদ্বীপে রয়েছে। সেখানকার আগের সরকারের আবেদনের প্রেক্ষিতে ভারত সামুদ্রিক নিরাপত্তা এবং দুর্যোগ ত্রাণ কাজে সহায়তার জন্য সেখানে সেনা মোতায়েন করে রেখেছিল। কিন্তু এখন মালদ্বীপের নতুন প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজু এই সেনাদের দেশ ছেড়ে চলে যেতে বলেছেন। এই সমস্ত কিছুর মধ্যে শনিবার মালদ্বীপে 14 বছর বয়সী এক কিশোরের মৃত্যু হয়েছে বলেই অভিযোগ। কারণ তাকে এয়ারলিফটের জন্য ভারতের দেওয়া ডর্নিয়ার বিমানের সাহায্য নিতে অনুমতি দেওয়া হয়নি সরকারের তরফে। তথ্য বলছে যে ওই বালকের ব্রেন টিউমার ছিল এবং ব্রেন স্ট্রোক হওয়ার পর তার অবস্থা গুরুতর হয়ে ওঠে। এরপর তার পরিবার তাকে গাফ আলিভ ভিংলিতে, সেখানে তার বাড়ি থেকে রাজধানীতে নিয়ে যাওয়ার জন্য এয়ার অ্যাম্বুলেন্সের অনুরোধ করে। মালদ্বীপের সংবাদ মাধ্যম বলছে যে কর্তৃপক্ষ তাৎক্ষণিক চিকিৎসার ব্যবস্থা করতে ব্যর্থ হয়েছে। মালদ্বীপের সংবাদ মাধ্যমকে মৃতের বাবা জানাচ্ছেন যে আমরা স্ট্রোকের পরই তাকে মালতে নিয়ে যাওয়ার জন্য আইল্যান্ড এভিয়েশনকে কল করেছিলাম, কিন্তু তারা আমাদের কলের উত্তরই দেয়নি। অনেকের মতে ভারত মালদ্বীপের সংঘাতের মাসুল দিতে হয়েছে ওই বালককে। জানা যাচ্ছে ভারতীয় বিমান ডর্নিয়ার এয়ারলিফটে ছেলেকে উড়িয়ে রাজধানী মালতে নিয়ে আসার আবেদন জানিয়েছিল অসুস্থ ছেলেটির পরিবার। সূত্রের খবর, সেই আবেদন খারিজ করে দেন প্রেসিডেন্ট মুইজু। মালদ্বীপে এই ডর্নিয়ারের এয়ারক্রাফটটি মানবিক কারণে জরুরি অবস্থায় কোনো যাত্রীকে নিয়ে যাওয়ার জন্য ব্যবহার করা হয়। এই বিমানটির নির্মাতা সংস্থা ভারতের হিন্দুস্তান এরোনটিক্স লিমিটেড। প্রসঙ্গত, কয়েকদিন আগেই মালদ্বীপ থেকে ভারতীয় সেনা প্রত্যাহারের নির্দেশ দিয়েছেন সেদেশের প্রধান মোহাম্মদ মুইজু। এর জন্য 15 মার্চ পর্যন্ত সময়সীমাও নির্ধারিত করা হয়েছে। এই আবহে এবার সেনা প্রত্যাহারের সঙ্গে ভারতের বিদেশ মন্ত্রক জানিয়েছে উভয় দেশের জন্যই কার্যকর সমাধান সূত্র খোঁজার চেষ্টা জারি রয়েছে। মালদ্বীপ সরকার চিকিৎসা এবং নিত্য প্রয়োজনীয় পণ্যের ক্ষেত্রে ভারতের উপরে নির্ভরতা কমানোর সিদ্ধান্ত নিয়েছে। এর জন্য মালদ্বীপ তুরস্কের সঙ্গে একটি শস্য চুক্তিও করেছে। এদিকে ওই দেশটি নিজেই রাশিয়া ও ইউক্রেন থেকে শস্য কিনে খাদ্যের সংস্থান করে। পরিস্থিতি বেগতিক বুঝে এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করেছেন নাশিদ। নাশিদ লিখছেন যে মালদ্বীপ বহু শতাব্দী ধরে স্বশাসন উপভোগ করছে, কারণ আমরা চতুর এবং কৌশলগত পথে হেঁটেছি। পাশবিক শক্তির কারণে নয়। আমাদের নেতাদের যদি দূরদৃষ্টি না থাকে এবং তাদের বুক চাপড়াতে হয়, তাহলে আমরা ক্ষতিগ্রস্ত হব। ভারত আমাদের প্রতিবেশী এবং বন্ধু। আমাদের উচিত সবসময় ভারতকে সম্মান করা। এবার কথা হচ্ছে যে কেন মালদ্বীপে সেনা রয়েছে ভারতের, কেনই বা তাদের সরিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছেন মুইজু। দুর্যোগের পরিস্থিতির সময় মালদ্বীপের সাধারণ মানুষকে সাহায্য করার জন্য মালদ্বীপকে 2টি হেলিকপ্টার এবং একটি ডর্নিয়ার বিমান দিয়েছিল ভারত। সেই বায়ুযানগুলো পরিচালনার জন্য ভারতের 70 জন সেনাকর্মী থাকা আবশ্যক। তাই মালদ্বীপের মাটিতে ভারতীয় সেনা রয়েছে। এদিকে চীন ঘনিষ্ঠ হিসেবে পরিচিত মুইজু নির্বাচনী প্রচারের সময় থেকেই দাবি জানিয়ে এসেছেন যে ভারতীয় সেনাদের মালদ্বীপ থেকে প্রত্যাহার করতে হবে। নির্বাচনে জিতে যাওয়ার পর তিনি সেই দাবি তুলে ধরেছিলেন। সম্প্রতি চীন সফর থেকে নিজের দেশে ফিরেই ভারতীয় সেনাদের সরিয়ে নিয়ে যাওয়ার জন্য সময়সীমাও বেঁধে দেন।
এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানাবেন। সমস্ত খবরের আপডেটের জন্য সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেল।